নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতি নিয়ে কলকাতা হাইকোর্টের রোষের মুখে পড়ল ইডি। তদন্তের গাফিলতির অভিযোগ করে তদন্তকারীদের সতর্ক করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বুধবার মামলা শুনানির সময় ইডির আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি সিনহা বলেন, আপনাদের কয়েকজন তদন্তকারী অফিসারকে সতর্ক থাকতে বলুন। তদন্তে গাফিলতির প্রবণতার অভিযোগ উঠেছে। কার বিরুদ্ধে তদন্ত করা হবে এবং কার বিরুদ্ধে হবে না তা নিয়ে বিচার করা হচ্ছে। আদালতের নজরদারিতে হচ্ছে তদন্ত। তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলে কাউকে রেয়াত করা হবে না। যদিও বিচারপতি সিনহার সতর্কবার্তার মধ্যেই সাফাই দিতে ভোলেনি নিয়োগ দুর্নীতি মামলায় নিযুক্ত দুই তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। তদন্তকারী সংস্থাগুলির পক্ষ থেকে হাইকোর্টে মুখ বন্ধ খামে রিপোর্ট পেশ করা হয়। সিবিআই আইনজীবী ধীরাজ ভট্টাচার্য জানান, নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত হলেন মানিক ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের নির্দেশে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। অন্যদিকে ইডির আইনজীবী দাবি করেন, নিয়োগ দুর্নীতি তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 187 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হচ্ছে। নিয়োগ দুর্নীতিতে যারা গ্রেফতার হয়েছেন নিম্ন আদালতে কেউ জামিন পাননি। দ্রুত গতিতে তদন্তে এগোচ্ছে। যদিও তদন্তকারী সংস্থা সাফাইয়ে চিড়ে ভেজেনি বিচারপতি অমৃতা সিনহার। বাজেয়াপ্ত সম্পত্তির উৎস জানতে চান তিনি, যদিও এ নিয়ে সদুত্তর দিতে পারেননি সিবিআই ও ইডির আইনজীবীরা। নিউজ টাইম।